আসসালামাইকুম। এটা হলো নারায়ণগঞ্জ ফতুল্লা স্টেডিয়ামের একটা এরিয়া। এই জায়গায় শুধুমাত্র জ্যাম লাগার একটাই কারণ, এদিকের যেই অটোরিকশাগুলো আছে একটা স্ট্যান্ড তৈরি করে ফেলছে রাস্তা, এইদিকে অটোগুলো রাখছে এইদিকে। এর কোনো সিন্ডিকেটেরা সম্পূর্ণ যে যার মতো আধিক্যতাভাবে গাড়ি রাখতেছে, ওদের বললে তেরামি করে ওঠে। অবশ্যই আমরা চেষ্টা করবো প্রশাসনের নিকট এই ভিডিওটা পৌঁছানোর। সবাই বেশি বেশি শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটা আমার। সম্পূর্ণ ভিডিও না দেখে কেউ মতামত জানাবেন না। অবশ্যই রিকোয়েস্ট রইল সম্পূর্ণ ভিডিও দেখার পর নিচের মতামত কমেন্ট বক্সে দেওয়ার জন্য। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা তুমি স্টান, এই মুরব্বি, এটা স্টান, এমনি রাস্তার স্টান। তাহলে এমনি কেন একটা গাড়ি ঘুরবো কোন দায় ওই জায়গাটা ওই পিছে পর্যন্ত ঘুরবো কই? এটা কি গাড়ি স্টান? এই মিয়া, এই মুরব্বি, এই জায়গাটা গাড়ি স্টান, এটা গাড়ি স্টান মিয়া। ফাইজলামি করেন, কয়টা গাড়ি এসে রাখছেন? বোকাচোদার মতো কাম কাজ, বয়স বাতাস হয়েছে মিয়া। এই মিয়া গাড়িটা এনে খাড়া করে, গাড়িটা এনে খাড়া করে, চাপান যায় না? সামনে চাপে না গাড়িটা? চাপাও। হ্যাঁ, ওকে কইতেছি না। আপনি একটা আগে নিজে সোজা হন, আগে নিজে সোজা হন। বাংলা বুঝছেন আমার? আগে আপনি নিজে সোজা হন। মাইন্ডসেট আপনি কি বুঝান? এই মিয়া আপনি আগে সামনে আগে কথা কন, সামনে আগে তুই জ্যামটা আলাইছেন কে লেগা? বান্দির বলার এই অটোর লেগে এই শত জ্যাম জট বোঝে এনে। এই বাড়ে, এই গাড়িটা আগে না, গাড়িটা আগে না সামনে। লোকটা কেন তুলে লাগবো? সামনে চাপান যায় না গাড়িটা? তোমার একটা গাড়ি না কটা জ্যাম বাচ্ছে এনে। সব ভিডিও রাখবো এদেরকে ভাই, যা বলমু তাই কম হয়ে যায়। যা বলমু, যে যার মতো গাড়ি ঢুকাইতেছে, খাড়া করতেছে, কোনো ইয়া নাই। এদিকে কোনো লাইনম্যান থেকে শুরু করে কোনো ট্রাফিক গাইজও নাই। ভাই এদিকে সম্পূর্ণ দোষ, এদিকে একটা ট্রাফিক প্রতিনিয়ন্ত্রণকারী একজন দরকার। কারণ এখানে একটা মোড়, এই মোড়টার এখানে প্রতিনিয়ত কিছু না কিছু অ্যাক্সিডেন্ট হয়েই চলছে, কম বেশি ছোটোখাটো ক্ষতি মানে পোহাতেই হচ্ছে মানুষের। এখানে তো সবচেয়ে বড় দুর্ভোগ রাতের বেলা এবং সকাল টাইমটা, এমনকি দুপুরবেলা তো এখানে অনেক রকমের সমস্যা দেখা যায়। বিশেষ করে যখন বড় বড় ট্রাকগুলো ঢুকে, এই অটো রিক্সাগুলোর কারণে ওরা বরাবর আসার পর ওরা সাইড না করে মাঝ রাস্তাতেই ওরা থামবে, মাঝ রাস্তাতেই যাত্রী নিবে এবং নামাবে। মানে শুধুমাত্র ওদের কারণে, এমনকি যতগুলো গাড়ি রং ওয়েতে যায় এর মধ্যে 90টা গাড়ি থাকে শুধুমাত্র এই অটো রিক্সাগুলো। আমাদের অবশ্যই উচিত প্রশাসনের নিকট আবেদন যে এই নারায়ণগঞ্জ শহরে কি এতগুলো অটো রিক্সা প্রয়োজন? মানুষের চাইতে তো ভেহিক্যাল এখন বেশি হয়ে গেছে। অবশ্যই উচিত এই সবগুলোর লাইসেন্স এবং অনুমোদনের একটা ব্যবস্থা করা, যে এতগুলো লিমিট। এখানে তো যে কয়টা অটো চলছে এর একটারও তো মনে হয় না যে ট্রেড লাইসেন্স অথবা ট্রেড লাইসেন্স না, আমি ভুলে ট্রেড লাইসেন্স বলে ফেলছি। এখানে মানে প্রতিটা অটোর একটা কার্ড থাকে আর কি, নির্দিষ্ট প্লেট থাকে। একটা অটোর আমার কাছে মনে হয় না যে এখানে প্লেট আছে বা কিছু। আমি এতগুলো অটো দেখলাম, এর একটা অটো তো প্লেট দেখলাম না। এটা কি অবশ্যই আমাদের হয়তো বা ট্রাফিকের ঘাটতি রয়েছে এখানে। আর ভাই সবচেয়ে বড় কথা হলো এই নারায়ণগঞ্জ লিংক রোডের অটো ড্রাইভারগুলোর বিহেভিয়ার এত রুড ছিল, ওদের সাথে ভাই ঠিকমতো কথাই বলা যায় না। যেমন রাস্তাঘাট ট্যাক্স ওরাই দেয়, আমরা শুধু ফ্রি চলাফেরা করি, এরকম কিছু। ওদের শরীরের গরমে থাকাই যাচ্ছে না, ওরা এত ক্রাউড দেখাতে চেতেছে ওরা। মানে ভাই কি বলবো, ওদের যে বলি যে এখানে রাইখেন না ভাই, গাড়িটা সামনে নেন, ভালোভাবে বললে ওরা শুনেই না। মানে ওদের সাথে রুট বিহেভটা না করলে হয়ই না। ওরা হয়তো বা গায়ে পরে ঝগড়া করছে, এরকম একটা ইস্যু। ওদের যদি বলি ডানে, ওরা যাবে বামে। শুধুমাত্র এদের জন্য ঢাকা শহরে এত এত অ্যাক্সিডেন্ট, বিশেষ করে বাইকারদের বেশি দুর্ভোগ পোহাতে হয়। কারণ এরা প্রতিনিয়ত কোনো না কোনো বাইকারের ক্ষতি করেই যাচ্ছে। আসলে সত্যি কথা বলতে ভাই, এদের যা বলবো তাই কম হয়ে যায়। কারণ এখন যদি বলি যে
অটো ড্রাইভাররা খারাপ বা এই জগতে বা ড্রাইভিং প্রফেশনে যারা আছে তারা খারাপ, এটা বললে ভুল হয়ে যাবে। কারণ এদিকের সবচেয়ে বড় ভাই দুর্ভোগ একটাই, অটোরিকশাগুলো। এই অটোরিকশাগুলো উচিত তাদের নির্দিষ্ট নিয়ম মানাতে, এবং তারা যে ডান বাম করে, তাদের না আছে ইন্ডিকেটর, না আছে কোনো সাইড মিরর যে তারা দেখবে তাদের আশেপাশে কোনো কিছু আছে নাকি, তারা এগুলো খেয়ালই করে না। আর যেই টপিকটা বলতেছিলাম যে টপিকটা নিয়ে কথা বলতেছিলাম যে ড্রাইভার প্রফেশনাল যে খারাপ তা না, এটা 90 জনের মানে 100 জনের মধ্যে 90 জন ভালো আবার 90 জন খারাপ তা বলবো না। যার যার মনোবল থেকে, যার যার মনোবল অনুযায়ী সবাই, আমরা প্রতিটা ক্ষেত্রে আমরা কেউ কিছু না কিছু ড্রাইভ করে থাকি, বাইক হোক, সাইকেল হোক, এভরিথিং, পেশা হোক। তার মানে এটা না যে আমরা খারাপ, সবাই তো আর খারাপ হয় না, আবার সবাই ভালো হয় না। এটাই বলেছিলাম যে ড্রাইভার প্রফেশনে এক একজন এক এক রকম, এক এক সেন্সের, এক এক মনোবলের।